ধন মদত আছে কারো কারো, সেটা আমরা জানি, কিন্তু সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা সমর্থন করবো না। আমরা এটাকে প্রতিরোধ করব। কিন্তু সবার কাছে আবেদন থাকবে, সমস্ত মানুষের প্রতি আমার আবেদন থাকবে, তাদের প্রতি আস্থা আছে, ভরসা আছে, যে আমরা সবাই একসাথে মিলে চলব। কারো কোনো অসুবিধা থাকলে আমাদের বলুন। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি, 24 ঘন্টা মানুষের সাথে থাকি। ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। কালকেও আমার কাউন্সিলর সারাক্ষণ ছিলেন ওখানে ঘটনায়, পরে থানায়, তারপরে নানা রকমভাবে প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা গ্রহণীয় নয় এবং সমর্থিত। এইটুকু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এখানে ইন্ধন যোগানো হচ্ছে, ইন্ধনকে প্রতিরোধ করতে হবে। দক্ষিণ একটি আসামের ওখানেও একটা ঘটনা ঘটেছে। এগুলো ঘটানো হচ্ছে, যত নির্বাচন আগাবে তত এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে এবং এটাকে আমাদের প্রতিরোধের মধ্যে রাখতে হবে। আমি তো বারে বারে বললাম যে সচেতন থাকতে হবে। আমরা সচেতনতার মধ্যে দিয়ে কাজ করছি। দুদিন আগে এনআরসি করেছে আমাদের একটা রাজবংশী ভাইকে। কোথায় ছিল শঙ্কর গোসা? তাদের সরকার সে 50 বছরে কোনো দিন যায়নি অসমে। অসম পুলিশ, অসম থেকে সরকার একটা রাজবংশীকে দিয়ে একটা টেস্ট কেস করলো, তারপর এটাকে ওরা বাড়াবে। আর এরা প্রত্যেক দিন নানান জায়গায় লোক নিয়ে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে। এই গণ্ডগোল করে তার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে বরদাস্ত করা হবে না। সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এরা থাকবে না, কিন্তু আমরা থাকবো, মানুষ থাকবে। সুতরাং আমরা আমাদের পরম্পরা, আমাদের সৌহার্দ্যত্ব, আমাদের বন্ধুত্ব, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের মিলন, এটাই আমাদের কথা এবং উন্নয়ন। এটা আমরা একসাথে মিলে চলতে হবে। সেই একসাথে মিলেই চলব। তারপরে যদি কেউ এই ধরনের কাজ করে, আমরা এটার মধ্যে যেহেতু রাজনৈতিক হস্তক্ষেপ চাই না, সেই জন্য দূরের থেকে পর্যবেক্ষণ করছি, প্রয়োজনের রাস্তায় নামতে হবে। পুলিশের মতো নজরদারি করে, আমার সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে, আবার যোগাযোগ হবে, কিন্তু রাজনৈতিক বিষয় রাজনীতিগতভাবেই মোকাবিলা হবে এবং সেটা মানুষকে নিয়েই মোকাবিলা হবে। শঙ্কর ঘোষের কথার আমি কোনো উত্তর দেব না। বাড়াবাড়ি করলে পুলিশ শঙ্কর ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা